লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের মাস্টার স্ট্রোক সিএএ এই আইনের তীব্র বিরোধিতা করেছে কেরালা এবং পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু বিজেপির সৈনিকরা সবাই একযোগে বোঝাচ্ছেন যে এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেবে না, বরং যারা যোগ্য তাদের এই আইন দেওয়া হবে। এবার প্রশ্ন হলো, এই সংশোধিত নাগরিকত্ব আইন কি লোকসভা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, সেই নিয়ে একটা জনমত সমীক্ষা করা হয়, আর সেখানে যে ফল জানা গিয়েছে তা কিন্তু বেশ চমকপ্রদ। সোমবার নোটিফিকেশন দিয়ে সিএএ লাগু করার কথা জানায় কেন্দ্র, আর লোকসভা নির্বাচনের আগে এটা যে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হতে চলেছে তা বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এই আইন অনুযায়ী পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টানদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এবার আপনাদের বলি, এই সিএএ লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে কিনা সেটা নিয়ে জনগণ কি বলছেন। সমীক্ষায় অংশগ্রহণকারী ৭২% মতে সিএএ বিভাজনের রাজনীতি তৈরি করবে। 2% মনে করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর আস্থা বাড়বে মুসলিমদের। 20% মানুষ মনে করছে এর কোনো প্রভাব লোকসভা ভোটে পড়বে না। 6% কোনো মন্তব্যই করতে চাননি। আবার জনমত সমীক্ষায় উঠে এসেছে যে 62% মনে করছেন সিএএ কার্যকর করার পদক্ষেপ বিজেপিকে লোকসভা ভোটে ব্যাপক ফায়দা করে দেবে। এদিকে 24% মনে করছে গেরুয়া শিবিরে এর প্রভাব হবে নেতিবাচক। 14% মানুষ মনে করছেন নাগরিকত্ব সংশোধনী আইনের কোনো প্রভাব লোকসভায় পড়বে না। এই সার্ভে অনুযায়ী 65% মুসলিম মনে করছেন সিএএ কার্যকর হলে তাদের বিপদ বাড়তে পারে। 2% মুসলিমের মতে তারা এদেশে নিরাপদ, আর 33% মুসলিম ধর্মাবলম্বীর কথায় এই আইনের প্রভাব সম্পর্কে তারা অবগত নন। ওপিনিয়ন পোল আরও বলছে 35% হিন্দু মনে করছেন সিএএর নেতিবাচক প্রভাব পড়বে লোকসভা ভোটে। তাদের মতে বিরোধীদের প্রতিবাদের জেরেই দেশের মুসলিমরা মনে করছেন সিএএ তাদের জন্য ক্ষতিকারক। আবার 21% হিন্দু নাগরিকের মতে মৌলানাদের মন্তব্যের জেরে তৈরি হওয়া বিতর্ক মুসলিমদের মধ্যে ভয়ের সঞ্চার করছে। 32% হিন্দু ভোটার সিএএ কার্যকর করার পেছনে সরকারের স্বার্থ রয়েছে বলে মনে করছেন। অন্যদিকে 12% হিন্দু কোনো মন্তব্য করতে চাননি। তবে আপনাদের মাথায় রাখতে হবে, এই ওপিনিয়ন পোল কিন্তু ফাইনাল উত্তর নয়, এটা শুধুমাত্র একটা ইঙ্গিত। ফাইনাল ফল জানা যাবে ইভিএমে। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের মাস্টার স্ট্রোক সিএএ এই আইনে তীব্র বিরোধিতা করেছে কেরালা এবং পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু বিজেপির সৈনিকরা সবাই একযোগে বোঝাচ্ছেন যে এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেবে না, বরং যারা যোগ্য তাদের এই আইন দেওয়া হবে। এবার প্রশ্ন হলো, এই সংশোধিত নাগরিকত্ব আইন কি লোকসভা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? সে নিয়ে একটি জনমত সমীক্ষা করা হয়, সেখানে যে ফল জানা গিয়েছে তা কিন্তু বেশ চমকপ্রদ। সোমবার নোটিফিকেশন দিয়ে সিএএ লাগু করার কথা জানায় কেন্দ্র, আর লোকসভা নির্বাচনের আগে এটা যে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হতে চলেছে তা বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এই আইন অনুযায়ী পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টানদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এবার আপনাদের বলি, সিএএ লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে কিনা সেটা নিয়ে জনগণ কি বলছেন। সমীক্ষায় অংশগ্রহণকারী 72% মতে সিএএ বিভাজনের রাজনীতি তৈরি করবে। 2% মনে করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর আস্থা বাড়বে মুসলিমদের। 20% মানুষ মনে করছে এর কোনো প্রভাব লোকসভা ভোটে পড়বে না। 6% কোনো মন্তব্যই করতে চাননি। আবার জনমত সমীক্ষায় উঠে এসেছে যে 62% মনে করছেন সিএএ কার্যকর করার পদক্ষেপ বিজেপিকে লোকসভা ভোটে ব্যাপক ফায়দা করে দেবে। এদিকে 24% মনে করছে গেরুয়া শিবিরে এর প্রভাব হবে নেতিবাচক। 14% মানুষ মনে করছেন নাগরিকত্ব সংশোধনী আইনের কোনো প্রভাব লোকসভায় পড়বে না। এই সার্ভে অনুযায়ী 65% মুসলিম মনে করছেন সিএএ কার্যকর হলে তাদের বিপদ বাড়তে পারে। 2% মুসলিমের মতে তারা এদেশে নিরাপদ, আর 33% মুসলিম ধর্মাবলম্বীর কথায় এই আইনের প্রভাব সম্পর্কে তারা অবগত নন।
লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে নিন।